কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামের তুলকালাম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা, মারপিট, গুলি চালানোর অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে চলল গুলি চালানোর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। এই বচসা এবং মারপিট, গুলি চালানোর অভিযোগ, এই সব নিয়েই বিস্তারিত জানবো। ঠিক কি থেকে এই সংঘর্ষের সূত্রপাত বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে। সরাসরি চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, ঠিক কি থেকে এই সংঘর্ষের সূত্রপাত, কি জানা যাচ্ছে, দুপক্ষের কি দাবি? দেখো অঙ্কুর, গতকাল দিয়ারাম মল্লিকপুর গ্রামে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার যে দিয়ারাম মল্লিকপুর গ্রাম ছিল, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে একটা স্ট্রিট কর্নার করা হয়েছিল। ওখানের যে পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য রয়েছে জিতা খাতুন, তার নেতৃত্বে। তারপর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা বচসা শুরু হয় গতকাল থেকেই। সেই বচসা কিন্তু আজকে দুপুরে আবারও সংঘর্ষের আকার নেয়, অর্থাৎ হাতাহাতি শুরু হয়। সেই সময় তৃণমূল সমর্থিত কোনো এক যুবক পিস্তল বের করে 2 রাউন্ড গুলি করে, এমনটাই অভিযোগ করছে কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পারিবারিক বিবাদের কারণে এই ঘটনা, রাজনীতির সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। যদিও এই ঘটনার জেরে ইতিমধ্যেই খড়গ্রাম থানার পুলিশ 6 জনকে আটক করেছে। এই মুহূর্তে গ্রামে তল্লাশি চালাচ্ছে। দেখো 7 তারিখ অর্থাৎ এই মাসের 7 তারিখে লোকসভা নির্বাচন রয়েছে জঙ্গিপুর লোকসভায়, যেটা খড়গ্রাম থানা এলাকা কিন্তু জঙ্গিপুর লোকসভার কেন্দ্রের মধ্যেই পড়ে। অর্থাৎ ভোটের মাত্র 6 দিন আগে এই যে রাজনৈতিক সংঘর্ষ দিয়ারাম মল্লিকপুর গ্রামে, এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত। ইতিমধ্যেই ব্যাপক পুলিশ ওখানে মোতায়েন করা হয়েছে। যে সমস্ত অভিযুক্তরা রয়েছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে তাদের খোঁজে যেমন পুলিশ তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই 6 জনকে আটক করেছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি। তবে এই মুহূর্তে কিন্তু যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনের পক্ষ থেকে যেমন বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নির্বাচনের আগে এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তপ্ত, রাজনৈতিকভাবে উত্তপ্ত রয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো ইতিমধ্যেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন যে আলতামাস কবির, তার বিরুদ্ধে সহ একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তৃণমূল নেতৃত্বে যেটা বক্তব্য ঘটনা ঘটেছে সেটার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই, ব্যক্তিগত বা পারিবারিক কারণে এই ঘটনা ঘটেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই, এমনটাই জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচড়ে। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ খড়গ্রামের কাছে যেভাবে গুলি চলেছে, স্থানীয় কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেস এই ঘটনা ঘটিয়েছে, গুলি চলেছে। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস গোটা ঘটনাটি অস্বীকার করেছেন। আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ করা হবে? দেখুন, আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেট হলেও এখন নির্বাচন কমিশন সেটা টোটাল কন্ট্রোল করছে। পশ্চিমবঙ্গ রাজ্যটা গুলি মানে বারুদ বোমা ইত্যাদি রাজত্ব। এখানে গণতন্ত্রের কথা কম হয়, গুলি বারুদের কথা বেশি হয়, বিস্ফোরণ বেশি হয়।
তো গুলি বারুদের ভাষা তৃণমূল কংগ্রেস ভালো বোঝে, এবং তাই তো দেখবেন আপামর কাশ্মীর এর মতো একটা পরিস্থিতি তৈরি হয় বাংলায়। আজকে আপনি মানে উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বা পূর্ববঙ্গের রাঢ়বঙ্গ যেখানেই যান, আপনি একটাই ছবি দেখতে পাবেন, গুলি, বন্দুক, পিস্তল, মারামারি, খুন, এসবই চলছে। নির্বাচন মানেই হত্যা। তো আমরা, কংগ্রেস এই ভাষা বোঝে না। আমরা বারবার বলেছি যে নির্বাচন কমিশনকে স্ট্রিক্ট অ্যাকশন নিন। কোথায়? যারা দুষ্কৃতকারী তাদেরকে এখনো প্রিএমটিভ মেজারে গ্রেপ্তার করা হয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে যাব, পরিস্থিতি দেখব। তবে গণতান্ত্রিক পদ্ধতির উপর বিশ্বাস রাখি আমরা। স্বৈরাচারী সরকার বেশি দিন টিকে থাকতে পারে না, এটা তো একটা নিদর্শন আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। ধন্যবাদ অভিজিৎ তোমাকেও।